স্কেল দিয়ে একটু করে নিতে হবে। কাগজ নর্মাল সমস্যা নেই, আমি যেটা নিয়েছি এটাও নর্মাল কাগজ। কারণ বেশি মানে শক্ত কাগজে কাজ করতে গেলে হয় কি, সহজে ফোল্ড করা যায় না। হ্যাঁ, সহজে আইকাও মানে আটকাতে চায় না, প্রবলেম আছে। যখন অনেক সময় নিয়ে করবেন তখন দেখা যাচ্ছে শক্ত কাজে করা যাবে, কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে একটা ক্লাসে অতটা সময় পাওয়া যায় না। ঠিক আছে, সফট মানে পেপার হইলে সহজে ফোল্ড করা যাবে এবং আঠায় আটকাই বেশি। যে যে কালার খুশি, মানে আমি পিঙ্ক কালার নিচ্ছি ফুল করার জন্য। এখানে একটা ইয়েলো আছে, তো আজকে আমি পিঙ্ক কালার দিয়ে ফুল কাগজ করবো আর কি। প্রথমে দুই দুই করে একটা পেপার কেটে নিন, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এরকম, মানে এদিকে 2 ইঞ্চি, মানে স্কোয়ার করতে হবে দুই দুই করে। হ্যাঁ, দেখা পেপার লাগলে দেওয়া যাবে, কিন্তু দেখা যাচ্ছে এক্সট্রা তো প্রাইস নাই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। দুই দুই করে তাহলে এরকম একটা পেপার পাবো আমরা, এরকম একটা পাবো 2 ইঞ্চি গুণ 2 ইঞ্চি। হ্যাঁ, 2 ইঞ্চি গুণ 2 ইঞ্চি। কেটে নিয়েছেন? এরপর মানে আমাদের ফুলের পাপড়ি গুলো দেখা যাচ্ছে বাইরে যে পাপড়িটা থাকে সেটা বড় থাকে, কিন্তু ভেতরের গুলো একটু ছোট হয়। আমি এখানে 3 ধাপে একটা ফুল করব। তো একটা ধাপ রয়েছে, সেটা 2 ইঞ্চি, এবং 2 বাই 4 আর একটা কাগজ কেটে নেন। 2 4। এ দেখেন 2 4। ঠিক আছে, আমার ব্রেক নিয়ে মানে 50 আছে।
এবার এইটাকে আবার 2 ভাগ করে নেব। তাহলে আমরা 3টা 2 2 পাচ্ছি, মানে 2 গুণ বাই 2 গুণ। তিনটা পেয়েছি এরকম। আছে না সবার কাছে তিনটা? তারপরে গিয়ে দূরে কাটতো হ্যাঁ, তারপরে দুই দুবার করতো মানে 2 ইঞ্চি গুণ 2 ইঞ্চি এরকম তিনটা পেয়েছি। 2 ইঞ্চি, হ্যাঁ তিনটা। কাটা হয়ে গেলে এটাকে ফোল্ড করতে হবে। আমার জন্য মানে একটু ডিস্টার্ব হচ্ছে কাটতে গেলে, আওয়াজে উড়ে উড়ে যাচ্ছে। হয়েছে, তিনটা হয়েছে সবার কাছে। এবার যে কোনো একটা এভাবে মাঝখান বরাবর ফোল্ড করতে হবে, এই যে এইভাবে, তারপর এভাবে। হয়েছে, এভাবে সবগুলোই একইভাবে বাকি দুইটা। এই যে মাঝখান বরাবর প্রথমে এইভাবে আছে, মাঝখান বরাবর ভাঁজ করলে এরকম পাবেন। তারপর এইটাকে আবার যদি ফোল্ড করি এরকম, এইভাবে তিনটা এরকম করে নেন। এই যে তিনটা আমরা পেয়ে গেছি অলরেডি। এখন তিনটাতে একই রকম আছে, এটা তিনটা তিন রকম করবে, একটা বড়, একটা মাঝারি, একটা ছোট। তো যেটা সব থেকে বড় সেটা আর কাটবো না, যেটা মাঝারি এবং ছোট সেই দুটো একটু কেটে নিব। তাহলে এর থেকে শুধু বাইরের পাশ দিয়ে, যে পাশ দিয়ে আটকানো আছে দেখেন, একটা পাশ দিয়ে আটকানো না, যে পাশ খোলা সেই পাশ দিয়ে কাটবো, নাহলে যে পাশ আটকানো আছে সেই পাশ যদি কেটে ফেলি তাহলে তো এটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বাইরের পাশ দিয়ে, মানে একটা তো কাটবো না, একটা রেখে দিলাম। যে পাশ আটকানো নেই, যে পাশ খোলা আছে, বুঝতে পেরেছেন তো, যে পাশ খোলা সে পাশ দিয়ে আমি কেটে নিব। ছোট করলেই হচ্ছে, অল্প একটু দেখেন। তাহলে এটার থেকে এটা ছোট হয়ে গেল, একটা আলাদা করেছিলাম, এর থেকে এটা তো ছোট হয়েছে, বুঝছে না? তাহলে এটা এখন মাঝারি, এবং এর থেকে এইটা ছোট করবো, তাহলে তিনটা তিন রকম হয়ে যাচ্ছে। বুঝতে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তিনটা তিন রকম হবে আর কি। একই রকম তো করে নিয়েছেন, বেশি কাটতে হবে। এ দেখেন তিনটা একই রকম ছিল, কিন্তু তিনটা তিন রকম করবো। তো একটা আলাদা করে রাখছি, একটা আলাদা করে রাখছি, এটাই বড়। এবার এর থেকে দেখেন দুই পাশ আটকানো আছে, কিন্তু এই কাগজ ভাঁজ করার পরে দুই পাশ আটকানো আছে। আটকানো পাশ না, যে পাশ খোলা আছে এ পাশ থেকে এতটুকু করে কেটে নিয়েছি দুপাশ দিয়ে। দুই পাশ খোলা আছে, দুপাশ দিয়ে কেটে নিয়েছি, তাহলে এটা মাঝারি পেয়েছি। এবার কেটে নেন, তারপর বলছি।
মানে একটা বুঝে গেলে এরকম হাজার হাজার ফুল তৈরি করতে পারবেন। যেটা সব থেকে বড় সেটা রাখেন। হ্যাঁ, রেখে দেন। হ্যাঁ, এটা এখন মাঝারি। এবার এইটার তো দুই পাশ আটকানো আছে, আর এইটার দুই পাশ আটকানো যে পাশ, সেভাবে ধরতে হবে। এ দেখেন এভাবে, মানে এ পাশ খোলা এ পাশ খোলা, এটার এই পাশ খোলা এ পাশ খোলা, এভাবে ধরতে হবে। ধরেছেন? এবার একটা করে একটা যদি বিন্দু দেই এখানে, একটা বিন্দু দিলাম, একই কেটে নেব একই বরাবর। তাহলে দুটো সমান হয়ে গেল। তো এবার একটা ছোট বলেছিলাম, বড়টা তো রেখে দিয়েছি, এটা মাঝারি। এবার এটা ছোট করব, বা হাতেরটা ছোট করলে তিনটা তিন রকম হচ্ছে। দেখেন এটা সব থেকে বড় ছিল, বড়, মাঝারি, তাহলে এটা থেকে এটা ছোট করলে এখন তিনটা তিন রকম পাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, দুপাশ দিয়ে কাটতে হবে, নাহলে স্কোয়ার থাকবে না তো। দুপাশ দিয়ে কেটে স্কোয়ার করতে হবে। কারণ বর্ষার সিজনে এখন নেড়া করে দিয়েছেন। হ্যাঁ, বিগত 2-3 দিন তো প্রচুর গরম পড়েছে। হয়েছে দুটা, তাহলে সর্বশেষ যেটা এইটা, মানে দুইটা তো একই রকম আছে, আছে না? এই যে এই দুইটা, তাহলে যে কোনো একটা ছোট করলে হচ্ছে আমার। আংশিক ছোট করবেন, ঠিক আছে, দুপাশ দিয়ে। তবে ওইটা মাথায় রাখবেন যে, যে দুই পাশে আটকানো, এই দুই পাশ যেন কেটে না ফেলেন, তা নাহলে আবার সেই পেছনে চলে যেতে হবে। দেখেন তিনটা পেয়েছি, এটা সব থেকে বড়, এটা মাঝারি, আর এটা ছোট। তিনটা তিন রকম পেয়েছি। এবার এই কাগজের উপর একটু ড্রয়িং করে নিতে হবে। সব থেকে বড়টা নেন। যে দুই পাশ আটকানো, এক পাশ কাছে রাখেন এক পাশ বাম পাশে রাখেন। দুই পাশে আটকানো আছে না, এক পাশ কাছে রাখবেন, আর এক পাশ বাম পাশে। তাহলে ডান পাশ আর বিপরীত পাশটা খোলা থাকছে, তাই না? তাই তো? মানে এই যে প্র্যাকটিক্যাল বিষয় বর্ণনা করলে বোঝা খুব দুষ্কর। যে দুই পাশ আটকানো আছে, এক পাশ বাম পাশে রাখবেন এক পাশ নিজের কাছে রাখবেন। এটাকে মাঝখান বরাবর যদি এভাবে লাইন টানি, এরকম, আবার যেন ঘুরে না ফেলেন, এরকম রাখেন, এই মাঝখান বরাবর বাম থেকে ডান দিকে, বাম পাশের কর্নার থেকে ডান পাশের কর্নার হয়েছে। হয়েছে কি? হ্যাঁ, আবার সেইভাবে ধরে নিয়ে এরপর এইভাবে একটা হার্ট শেপ আঁকতে হবে। পুরোপুরি না কিন্তু, এদিকে দেখেন আমি কিন্তু এখানে মিলাইনি, উপরে মিলিয়েছি, মানে এই অংশ থেকে উপরে মিলিয়েছি, এখান থেকে ঘুরে এই, তারপর এখান থেকে ঘুরে এই। একদম নিচে অব্দি নেবেন না, কেটে ফেললে তাহলে আলাদা আলাদা হয়ে যাবে। এটা কাটলে দেখবেন আটটা পাপড়ি পাবো আমি। বুঝতে পেরেছেন? এই দেখেন, প্রথমে এভাবে লাইন টেনেছিলেন, এবার এখান থেকে এভাবে ঘুরে হার্ট শেপ, একদম নিচ অব্দি যাবে না। একটু বুঝে নেন, এখান থেকে অর্ধেকটা মিলবে।
এখান থেকে এভাবে অর্ধেকটা, এখান থেকে অর্ধেকটা। এরপর দেখেন, এটা দেওয়া হয়ে গেলে বাইরে যে গুলো আমি ক্রস চিহ্ন দিয়েছি, এটা কেটে বাদ দিয়ে দিবে। এখানে এই অংশ থাকবে না, এই অংশ থাকবে না, এই অংশ থাকবে না, এই অংশ থাকবে না। দেখি কি করেছেন, একটা দেন তো আমাকে। এটা সব থেকে বড় ছিল। সবারটাই একটা করে আমাকে দেন, আমি একটু হেল্প করি। এই যে, একটা শিখে নেন, নাহলে সবগুলো আমি কেটে দিই। ও আচ্ছা, এটা ছোট কেন এত? আমি সব থেকে বড়টা দিতে বললাম তো। এই নেন। আপনারা কি মানে লাভ আঁকা শেখেননি নাকি, যেটাকে লাভ বলি আমরা? হ্যাঁ, সব এরকম এদিকেও দেখা হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এই একই ভাবে তিনটাই কেটে নেবো। এ দেখেন, এরপর বাকি অংশটা আমি কোরাস দিয়ে নিয়েছি, তার মানে এখান থেকে কাঁচি দিয়ে যদি এভাবে কেটে নিই, তাহলে এই অংশটুকু কোরাস অংশটুকু আলাদা হয়ে যাচ্ছে। এবার এটা খুললে আমি 8টা পাপড়ি পাবো। এটা হলো একটা পাপড়ি, এই একটা, এভাবে আমি 8টা পাপড়ি পেয়ে যাবো। মানে এক এক করে স্টেপ বাই স্টেপ যান, যাতে ভুলে না যান, সেই জন্য একেবারে বেসিক যেটা সেটাই দেখাচ্ছি। এরপর মাঝারিটা নেন, যে দুই পাশ খোলা, সেই দুই পাশ ডান পাশে রাখবেন, ডান পাশ উপরে পাশ খোলা পাশ দুটো। তারপর বাম থেকে ডান দিকে কোনাকুনি লাইন টেনে নিচ্ছি। এবার ঠিক একই ভাবে, দেখেছেন তো হার্ট শেপটা আমি কিভাবে কতটুকু নিয়েছি। দেখেন আমার কিন্তু দ্বিতীয়টা হয়ে গেছে এভাবে। এবার 3 নম্বরটা, খেয়াল রাখবেন যে যে দুইটা দাগ কেমন, একটা বাম পাশে একটা নিচের পাশে যেন থাকে। তিনটাই পেয়ে গেছি। হয়েছে এরকম, দেখেন ছোট বড় মাঝারি। হয়েছে, তাহলে যে কোনো একটা কাটেন, বড়টা কাটেন, বড় দিয়ে শুরু করেন। যে ড্রয়িং একেবারে সেম ড্রয়িং এর উপর দিয়ে কাটবেন। দেখেন একটু দেখে নেন আমি কিভাবে কাটছি, ধীরে ধীরে এইভাবে।
দেখেন এইভাবে যেন নিখুঁত হয়। হ্যাঁ, ফুলের পাপড়ি মানে তো সব কাটা কাটা হয় না, হয় কাটা থাকে কিন্তু গাছে থাকে কিন্তু পাপড়িতে কাটা কাটা মনে হবে না। দেখেন এটা কাটার পর যখন খুলছি এরকম দেখাচ্ছে, এরকম। দেখেন এরপর দেখেন এটা আমি কালো রঙের পেন দিয়েই এটা মার্ক করে নিই। দেখেন প্রথমে একটা প্লাস চিহ্ন দিলাম, তারপর ক্রস চিহ্ন। দেখেন তাহলে 8টা পাপড়ি পাচ্ছি কিনা, সহজেই আলাদা হয়ে গেল। কাটতে পেরেছেন? হ্যাঁ। এবার দেখেন এভাবে লাইন টানতে হবে, মানে একটা প্লাস চিহ্ন একটা ক্রস চিহ্ন দিলে এরকম পেয়ে যাবেন। এখন একটু মানে ভালো লাগছে নাকি, যে কি বকছে, বকেই যাচ্ছে স্যার প্রথম থেকে। ঠিক একই ভাবে তিনটাই কেটে নেন, সেটাই ভালো হবে। স্টেপ বাই স্টেপ তিনটাই কেটে নেন, তারপরে একবারেই লাইন গুলো টেনে দেবেন। এই যে এরকম, তাহলে দুইটা পেলাম। এবার 3 নাম্বারটা। আগামী ক্লাসে মেটেরিয়ালস গুলো নিয়ে আসবেন অবশ্যই, ঠিক আছে? এগুলো অ্যাভেলেবেল, যে পাওয়া যায় না তা কিন্তু না। হয়েছে এরকম 3টা, 2টা করে হয়েছে মনে হয় সবার নাকি? চাইছে আছে, দেবো। এখন তো আমি ফ্রি হয়ে গেছি। হুম, এটা শুনে নাও। এটার পরে দেখা যাচ্ছে পাপড়িতেও কিন্তু কিছু শিরা দেখা যায়, যায় না? ফুলের পাপড়িতে, পাপড়িতে শিরা দেখা যায় তো, সেগুলো আমরা এখানে তো পাচ্ছি না, ড্রয়িং করে নেব। এ দেখেন এখানেও কিন্তু আমি ড্রয়িং করে নিয়েছি, দেখেন ব্ল্যাক কালার দিয়ে। এই যে এখানে তো আমি পাতা শিরা গুলো পাবো না, এভাবে আমি ড্রয়িং করে নেবো আমরা। এ দেখেন মানে ওইটাই তো ব্যাপার, যাতে কাটা পড়ে না যায় সেইভাবে ড্রয়িং করে নিতে হবে। কাটা পড়ে গেছে, আপনি কোথায় দিয়েছেন দেখেন, যে পাশে আটকানো তার বিপরীত পাশে দিয়েছেন। দেখেছেন আমি যেটা বলেছি সেটাই মানে ভুল হয়েছে। এ দেখেন এই যে আটকানো পাশটা বাম পাশে রেখেছিলাম, এবার এখান থেকে আপনি তো উল্টা করে কেটে ফেলেছেন। যে পাশ আটকানো সেটা খেয়াল রাখতে হবে যে কোন পাশ আটকানো, সেই পাশে হার্ট শেপের কোনাটা আসবে। এ দেখেন
এই পাশে আটকানো না, এই পাশে আর এই পাশে আটকানো, এই পাশ খোলা। হ্যাঁ, তাহলে এই পাশে করলে তো থাকবে না, তো আলাদা আলাদা যাবে। তো সেটা তো আমি আগেই বলে দিয়েছি যে ওই ভুলটা যেন না হয়। মানে প্র্যাকটিক্যাল বিষয়টা বর্ণনা করাটা কত কঠিন দেখেন, দেখলেই বুঝতে পারবেন, কিন্তু বর্ণনা করাটা কঠিন। এবার দেখেন এরকম পেয়েছি, এবার এইগুলোকে একটু ছেঁড়া এঁকে নেবো। দেখেন এখানে মাঝখান বরাবর 3টা করে দিব, ব্ল্যাক কালার দিই, তাহলে সহজে স্পষ্ট মনে হবে। এভাবে মাঝখানেরটা একটু বড় দিয়েছি, পাশের দুইটা ছোট করে। এই যে মাঝখানেরটা বড়, দুই পাশে ছোট, এই যে এরকম। আর এরপর কাজ আছে, এইভাবে 3টায় শিরাগুলো এঁকে নিবে। এই যে আমরা 3টায় কিন্তু ফুল তৈরি হয়ে গেছে অলরেডি। মানে এক একটা পাপড়িতে 3টা করে লাইন টেনেছি, মাঝখানে একটা বড়, এই যে প্রথমে একটা বড় লাইন টেনে নিয়েছি, তারপর পাশে 2টা করে ছোট, এভাবে সবগুলোতে। হয়েছে, 3টা হয়েছে। দেখেন না আমি কিভাবে আটকে রেখেছি, এদিক ওদিক করে। দেখেন ছোট বড় মাঝারি করার কারণ আছে, যেটা সব থেকে বড় সেটা নিচে থাকবে, যেটা মাঝারি মাঝখানে, আর যেটা ছোট সেটা উপরে। হ্যাঁ, সেটা মানে এই যে একটা করে পাপড়ি, মাঝখানে একটা বড় লাইন দিয়েছি, পাশে 2টা ছোট লাইন দিয়েছি। এরপর কি করতে হবে, এর থেকে এখানে কয়টা পাপড়ি আছে, তাহলে এইভাবে 8টা পেয়েছি না, 8টা পেয়েছি, যে কোনো একটা করে কেটে ফেলবো। মানে কেটে ফেলবো মানে জাস্ট এই দেখেন এইটুকু, এভাবে এখান থেকে ওই মানে সেন্টার পর্যন্ত এরকম, এইটুকু। এটা করার কারণ কি দেখেন, এভাবে যদি আটকে দিই তখনই একটা ফুলের শেপ তৈরি হচ্ছে। এভাবে রাখলে এরকম এরকম হয় না, কিন্তু হয় জাস্ট একটা পাপড়ির উপরে আর একটা পাপড়ি দিয়ে এভাবে যদি আটকে দিই, দেখেন একটা ফুলের শেপ অলরেডি তৈরি হয়ে গেছে। এভাবে হয়েছে না, একটা গভীরতা তৈরি হয়েছে। এভাবে ফুটে থাকে নাকি একেবারে মেলে থাকে, একেবারে মেলে থাকে না, অল্প একটু মানে। এ দেখেন কি করেছি, জাস্ট এইখান থেকে এইটুকু কেটে নিয়েছি, এখান থেকে এইটুকু। হ্যাঁ, সব থেকে বড়টা। এ দেখেন আমি কেটে একটা পাপড়ির উপরে হালকা আঠা দিয়ে এভাবে রেখে দেবো, একটু একটা তৈরি হয়ে গেল আমার। আবার দেখেন যদি বুঝতে না পারেন, আরো একবার দেখেন, আরেকটা দেখাই, আমি 3টা দেখাবো। এ দেখেন এভাবে নিলাম, নেওয়ার পর এখান থেকে দেখেন যে এইখান থেকে এই পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত, এই পাশ থেকে কেন্দ্র পর্যন্ত জাস্ট এইটুকু কেটে নেব।
এই যে কাটার পর এরকম দেখাচ্ছে এইটুকু। এরপর একটা পাপড়ির উপরে একটা পাপড়ি এইভাবে তুলে দেবো। এই দেখেন এইভাবে ছিল, জাস্ট এইভাবে এরকম। এই যে একটা পাপড়ির উপরে আমি দেখেন আঠা লাগিয়ে দিয়েছি, দেখেছেন? কিন্তু পুরোটা দেবেন না, কিন্তু আবার এলোমেলো হয়ে যাবে, অল্প একটু মানে এই পাশে একটু সাইডে একটু ফাঁকা রাখবেন। এই দেখেন, দেখেন এই আরেকটা হয়ে গেল, এই আরেকটা পার্ট হয়ে গেল। তাহলে বাকিটাও দেখে নেন। এটা দেখা যাচ্ছে আমার নাই করলেও হবে, কারণ এমন ভাবে আমি কেটেছি যে অনেকটা ওরকম হয়ে আছে, একটার উপরে আরেকটা এইভাবে তুলে দেওয়াই যাবে। এই এইভাবে ঠিক একই ভাবে তিনটাই। এটা দেখেন এখন কি ফুলের মতো মনে হচ্ছে? দেখেন তো। মানে তৈরি করতে হবে, তাহলে আর উড়ে যাবে। একটা এখনো তৈরি করতে পারেননি? আচ্ছা, এ দেখেন এভাবে তিনটা পেয়ে গেছি। এ দেখেন আর কিছু করা লাগবে? এমনিতে ফুল মনে হচ্ছে, কিন্তু কোথাও পেস্টও করা লাগবে না। হ্যাঁ, আপনারা তো ফার্স্ট টাইম করছেন, ফার্স্ট টাইম তো দেখা যাচ্ছে একটু কম ভালো হবে, এটাই স্বাভাবিক। এই যে না, এই জোরেও ধরা যাচ্ছে না, আবার আলতো করে তুললে হাতের থেকে চলে যায়। এই যে এরকম। করতে না করলে হবে না। না চলতে থাকুক, নাহলে আঠা শুকানোরও দরকার আছে। এই যে তিনটা পেয়েছি। আপনাদের হয়েছে? এবার এই মাঝখানে এইভাবে যদি পেস্ট করা হয়, এভাবে জাস্ট রেখে দিলেই হচ্ছে কিন্তু, তাই না? কিন্তু যদি তিনটাই যদি একই রকম হতো সেক্ষেত্রে কি হতো? একটু ঘুরিয়ে দিতে হবে। এ দেখুন, এটা এই বরাবর তো, এটা বরাবর একটু ঘুরিয়ে দেবে। মানে সাতটা করে পাপড়ি আছে তো, বরাবর না, একটু ঘুরিয়ে দিব এরকম। বরাবর না, একটু ঘুরিয়ে দিয়েছি, যে কোনো একদিকে, বাম দিকে ডান দিকে ঘুরিয়ে দিলে মাঝখান বরাবর গেছে। এই দুইটার মাঝখান বরাবর একটা যদি পাপড়ি স্থাপন করে, তাহলে সবগুলোই তো এইভাবে সাজিয়ে যাবে। জাস্ট অল্প একটু আয়কা দিয়ে নিতে হবে মাঝখানে, এক বিন্দু। এ দেখেন এভাবে, এটাও সাতটা পাপড়ি আছে, মাঝখানেটাও সাতটা পাপড়ি আছে, কিন্তু দুইটার মাঝখান বরাবর মাঝখানেটা যদি রাখি তখন এভাবে সাজিয়ে যাবে। এর পরেরটাও ঠিক একই ভাবে। এবার সব থেকে বড় যেটা, সেটা মনে করবো এখানে নাই, অফ করে রাখবো মনে মনে। তাহলে এইটাও বরাবর রেখে যে কোনো একদিকে হালকা
ঘুরিয়ে দিব। এই যে মানে এটার থেকে এইটা একটু ঘুরিয়ে দিয়েছি, আবার এটার থেকে এটা একটু ঘুরিয়ে দিয়েছি। একটু সকালে আপনাদের হাতে দিচ্ছি। তিনটা কি তৈরি করা হয়ে গেছে? তিনটায় টেস্ট করেছেন? তিনটায় টেস্ট করেছেন? ঠিক আছে। আমাদের ফুলের অংশটাও তৈরি করা হয়েছে, এই অংশটা তৈরি করা হয়েছে, আমরা এই স্টিকটা তৈরি করবো এবার। ঠিক আছে, এই স্টিকটা, তারপর পাতা তৈরি করবো। হ্যাঁ, আরে ফার্স্ট টাইম হিসাবে তো ভালোই মানে করেছেন আমি যেটা দেখলাম। তাহলে গাঢ় সবুজ কাগজ নেবেন এবার, মানে যেটা ডিপ গ্রিন, ডিপ গ্রিন পেপারটা নেবেন। অথবা খয়েরি কালার আছে কি কারোর কাছে? ব্রাউন কালার? হ্যাঁ, ওটা নেন। আমার কাছে লাইট গ্রিনটা আছে। আমার কাছে তো নাই, মানে আমার গাঢ় সবুজ হলে ভালো হইতো, যে স্টিকটা গাঢ় সবুজ আর পাতার রংটা মানে হালকা সবুজ। একই ধরনের তো মনে হচ্ছে। একই, তো এটা একটু বেশি লাইট আর কি, উজ্জ্বল। মিস্টিক তৈরি করতে গেলে কাগজটা হলো কোনাকুনি ভাঁজ করবে এইভাবে, ভাঁজ না করে একবারে কেটে নিতে পারেন। এক কর্নার থেকে অন্য কর্নারে না, এখান থেকে যদি এটা দেখেন আড়ে কত ইঞ্চি আছে, 8 ইঞ্চি মতো আছে, ঠিক আছে। এদিকে 8 ইঞ্চি আছে, আর এদিকে আছে আপনার 11 ইঞ্চি। তো এখান থেকে 8 কেটে নেবেন, যে 8 কোণ পর্যন্ত হয় সেখানে একটা বিন্দু দিয়ে নেন, যে পাশে 11 আছে সেখানে। এরপর এই 8 থেকে এই কর্নার পর্যন্ত এভাবে। হ্যাঁ, দেখেন এইভাবে লাইন টেনে নিয়েছি, এরপর কেটে ফেলবো। মানে এইদিকে যখন 8 আছে, এইদিকেও 8 নিব, নেওয়ার পর একটা বিন্দু নিয়েছি। এরপর এই 8 থেকে এই কর্নার পর্যন্ত এইভাবে কোনাকুনি কেটে নিব।